আমার তো টোটাল 4 লাখ টাকার মতো খরচা হয়েছে, কিন্তু বিলকুল বেশিরভাগ আলু তো এইভাবে মানে জলের তলায়। দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে সকাল থেকেই বৃষ্টি, ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। উত্তরবঙ্গের 4টি জেলায় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর 23 ও 24 তারিখ অর্থাৎ আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেন আবহাওয়া দফতর। আজ সকাল 9:30 নাগাদ শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যায়। টানা 1 ঘন্টার বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা করছেন আলু চাষিরা। আলু খেতে জমে রয়েছে জল। দিনহাটা 2 নং ব্লকের কৃষক আবু মোতালেব মিয়া জানান, 30 বিঘা জমিতে আলু চাষ করা হয়েছে এবছর। হালকা বৃষ্টি হলে কিছুটা উপকার হতো। যেভাবে বৃষ্টি হলো তাতে আলু খেতে জমে রয়েছে জল, ফলে ক্ষতির সম্ভাবনা দেখা দিচ্ছে। অপরদিকে তামাক চাষের ক্ষেত্রেও মাথায় হাত পড়েছে তামাক চাষিদের। এ বিষয়ে ধিসারি এফপিসির ডিরেক্টর তথা বিশিষ্ট কৃষক মোজাহিদ হোসেন জানান, এ সময় বোরো ধানের ক্ষেত্রে বৃষ্টিটা উপকারী, কিন্তু আলু এবং তামাক চাষিদের ক্ষেত্রে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে হবে কৃষকদের। অকাল বৃষ্টিতে আলু ও তামাক চাষিদের মধ্যে রয়েছে চিন্তার ভাঁজ। দেখুন ভিডিওতে। খান হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি চৌধুরীহাট, পাইকারি ও খুচরো সকল সামগ্রীর বিপুল সম্ভার। আমাদের এখানে বাড়ি তৈরির সমস্ত সামগ্রী, যেমন ইট, বালু, বুজরি, সিমেন্ট, রড, টাইলস, মার্বেল সহ ইলেকট্রিক্যাল সকল প্রকার সামগ্রী ও পানীয় জলের পাইপলাইনের সামগ্রী অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা চৌধুরীহাট বাজার, কাশীপুর রোড। যোগাযোগ নম্বর 8436312702 অথবা 7384549328। ধন্যবাদ। এই যে অসময়ে বৃষ্টি, এই যে বোরো ধানে যতটা মানে উপকার মনে করা যাচ্ছে, আমার ক্ষেতের প্রচণ্ড ক্ষতি হবে। এবং মাঠে এখনও আলু রয়েছে, আমাদের এলাকায় আলু উঠানো হয়নি, আলুর প্রচুর ক্ষতি হতে পারে। একটু যা হালকা ফুলকে এদিকে যদি হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, একটু বেশি বৃষ্টি হলে আলুর প্রচণ্ড ক্ষতি হবে। আমার নাম মোজাহিদ হোসেন।